সাগরের অতল গহ্বরে কী আছে, নক্ষত্রের ভিতরে কী আছে, আসমান জমিনের ভিতরে কী আছে, এটা আল্লাহ তাআলা জানেন। কোরআনের পাকের ভিতরে আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুল খাবীর। যে নিশ্চয়ই মানে কিয়ামতের যে এলেম, হ্যাঁ, তথ্য, এটা আল্লাহ তাআলার কাছেই রয়েছে এবং তিনি জানেন যে কোথায় বৃষ্টি হবেন এবং মাতৃগর্ভে কী রয়েছে, সন্তান কী ধরনের, সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। এবং কেউ জানে না যে আসলে সে আগামীকাল কী অর্জন করবে, এবং কেউ এ কথাও জানে না সে আগামীকাল সে কোথায় কোন ভূমিতে ইন্তেকাল করবে। আল্লাহ তাআলাই হচ্ছে সব কিছুর খবর সম্পর্কে জানেন। এই আয়াত থেকেও স্পষ্ট আল্লাহ তাআলা বললেন যে ভবিষ্যতের বিষয় সম্পর্কে আমি জানি এবং আমার কাছেই এর তথ্য। সেক্ষেত্রে এই সময়টায় আমরা একটি বিষয় নিয়ে মোহতারাম আপনার কাছে প্রশ্নটি রাখতে চাই। আমাদের প্রচলিতভাবে অসংখ্য মানুষ আমরা এটা জেনে না বুঝে না বুঝে আমরা মানে ভবিষ্যৎবাণীর মতো এই জায়গাটিকে আমরা করে থাকি। ইসলাম আসলে ভবিষ্যৎবাণী দেয়া বা করার ক্ষেত্রে কি বলে? এটি করা জায়েজ আছে কিনা যদি একটু বলতেন আমাদেরকে। জি, রুবেল ভাই, খুবই মানে ব্যাপক প্রচলিত একটি প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের সকলকে আসলে জানা উচিত। ভবিষ্যৎবাণী এটা অনেকে করে থাকে এবং কিছু কিছু লোকের তো অভ্যাসই রয়ে থাকে যে আসলে ভবিষ্যতের কোনো একটি বাণী সে করে দেয় কারোর ব্যাপারে বা কোনো একটি বিষয়। তো সেক্ষেত্রে আসলে ইসলামের দৃষ্টিভঙ্গিকে এবং ইসলামের এটাকে কতটুকু মানে কিভাবে দেখে বা কী মন্তব্য, আসলে এ ব্যাপারে তো কোরআনে পাকের ভিতরে আল্লাহ তাআলা অনেক জায়গাতে বলেছেন যে আসলে অদৃশ্য বা গায়েবের সংবাদ বা ভবিষ্যতের সংবাদ এটা আল্লাহ তাআলাই জানেন এবং তার কাছে। সাগরের অতল গহ্বরে কী আছে, নক্ষত্রের ভিতরে কী আছে, আসমান জমিনের ভিতরে কী আছে, এটা আল্লাহ তাআলা জানেন। কোরআনের পাকের ভিতরে আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুল খাবীর। যে নিশ্চয়ই মানে কিয়ামতের যে এলেম, হ্যাঁ, তথ্য, এটা আল্লাহ তাআলার কাছেই রয়েছে এবং তিনি জানেন যে কোথায় বৃষ্টি হবেন এবং মাতৃগর্ভে কী রয়েছে, সন্তান কী ধরনের, সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। এবং কেউ জানে না যে আসলে সে আগামীকাল কী অর্জন করবে এবং কেউ এ কথাও জানে না সে আগামীকাল সে কোথায় কোন ভূমিতে ইন্তেকাল করবে। আল্লাহ তাআলাই হচ্ছে সব কিছুর খবর সম্পর্কে জানেন। এই আয়াত থেকেও স্পষ্ট আল্লাহ তাআলা বললেন যে ভবিষ্যতের বিষয় সম্পর্কে আমি জানি এবং আমার কাছেই এর তথ্য। সেক্ষেত্রে কোনো ব্যক্তির এই দাবি করা বা এই কথা বলা যে আমি ভবিষ্যৎ সম্পর্কে জানি বা ভবিষ্যৎ ব্যাপারে আমি তথ্য দিতে পারি, এটা একেবারেই মানে গর্হিত এবং অত্যন্ত নিন্দিত। এবং ইসলামী শরিয়াতের আকীদা মোতাবেক ভবিষ্যৎবাণীর করা বা ভবিষ্যতের মানে কোনো সংবাদ দেওয়া এটা এক ধরনের শিরকি। এই জন্য এটাকে মানে শরিয়াতের মাসলা অনুযায়ী হারাম বলা হয়েছে, যেটাকে বলা হয় গণক, কাহেন। তো এই ধরনের কাজ এটা সম্পূর্ণ নিষেধ এবং করা যাবে না। আমরা অনেক সময় দেখি বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক দাঁড়িয়ে থেকে মানুষদেরকে তার ভবিষ্যতের বিষয় বলতে থাকে। এটা ইসলামে একেবারেই গর্হিত, যেটাকে হারাম বলা হয়েছে, নাজায়েজ। এবং এই ধরনের ব্যক্তিদের ইসলামে প্রচণ্ড শাস্তির বিধানও রয়েছে। সুতরাং আমাদের সামনাসামনি বা আমাদের জানা মতে যদি কেউ ভবিষ্যতের বাণী করে বা ভবিষ্যৎ মানে বাণী দেয় বা দেওয়ার কথা বলে যে আমি জানি, তাহলে আমরা তাদেরকে সতর্ক করব। আরেকটা বিষয় হচ্ছে, হ্যাঁ, এমন হতে পারে কোনো আলামত বা কোনো চিহ্ন বা কোনো দেখে একটা সম্ভাব্য কথা বলা, সেটা ভিন্ন জিনিস। কিন্তু একেবারেই ব্যাস সে আনুখা একটা কথা বলে দেওয়া যে আসলে আগামী বছর এই হবে, তোমার এই হবে, তোমার ভাগ্যে রয়েছে, এগুলো হারাম, নাজায়েজ এবং শিরকের সমতুল্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে এত বড় গুনাহ অপরাধ থেকে মুক্ত রাখেন।